শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি একটা ফুলের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। আজকে আমার চোখে পড়ে গেল হঠাৎ করে। তো দেখো, এটাতে তোমরা সবাই জানো জবা গাছ কত সুন্দর ফুল ফুটেছে, কালারটা কত সুন্দর। তো এই যে এই ফুলটা ফুটেছে, তোমরা কি জানো বন্ধুরা এটা কি ফুল? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। দেখো কত সুন্দর ফুটেছে, আজ আমি প্রথম দেখলাম ফুলটা, ঠিক আছে। তারপর চান টান সেরে সব কাজ কর্ম হয়ে গেল। তারপর ভাবলাম যে আজকে তো জলখাবারে কি খাওয়া হবে, তো একটু দই ছিল ফ্রিজে, টক মিষ্টি গুঁড়ো দুধ দিয়ে সেটা চিড়ে দিয়ে মাখিয়ে সেটাই আজকে আমরা জলখাবারে খাবো বন্ধুরা। তোমরা তো সবাই জানো যে এখন আমাদের কিছু খাওয়া চলবে না সেভাবে অন্য দিনের মতো, কারণ এখন আমাদের ওষুধ চলছে। আমার দিদিভাই মারা গেছে, মানে বড় যা মারা গেছে, সেই জন্য। তো তারপর রান্না বান্না করে নিতে হবে, তো সব তো সিদ্ধ বন্ধুরা। তো একটু ধনে জিরে শুকনো লঙ্কা গরম খোলায় ভেজে সেটা গুঁড়ো করে নিলাম। আর এখানে একটু পেঁপে আলু একটু আদা লঙ্কা দিয়ে জল দিয়ে নুন সেদ্ধ করেছিলাম, ঠিক আছে। সেটা গুঁড়ো মশলা আর একটু ঘি দিয়ে সেটা একটু নেড়ে নামিয়ে নেব। আর দেখো, ঘিটা দিয়ে একটু নেড়ে নেব, তারপর নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে অপর থেকে আরেকটু ভাজা মশলা দিয়ে দেব। এভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো তারপর ভাবলাম একটু চাটনি করি, ভালো লোক খাবো কি দিয়ে, তো ওটা আমি জোগাড় করে নিলাম। একটু তেঁতুল ভিজিয়ে নিলাম এক সাইডে। তারপর ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিই। তো আমরা বন্ধুরা এখন মানে সেদ্ধ চালেরই ভাত খাবো, কারণ গ্রামে দুদিন গিয়েছিলাম, আজকে আর যাওয়া হলো না। কারণ প্রতিদিন একটু খুব একটা মানে দূরও না, খুব একটা সামনে না, 6 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, প্রতিদিন যাওয়া হচ্ছে না। তারপর একটু চাটনি বানাবো। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, একটা টমেটো, একটু জল, স্বাদ মতো নুন, আর একটা কাঁচা লঙ্কা, তারপর একটু গ্রেট করা আদা, একটুখানি চিনি দিয়ে সেটা একটু চাটনি বানিয়ে নেব, তাহলে ভাতগুলো মানে খাওয়া যাবে। তো তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো তোমাদের বন্ধুরা কেমন নিয়ম আছে, তোমরা কিভাবে রান্না করো? কেউ মারা গেলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। তো দেখো, আমি কুকারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর অপর থেকে একটু মানে হাতাতে করে থেগলে নেব, আর ভাজা মশলা একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখো, ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো আর বেশি করবো না বন্ধুরা, এখন রান্না করতে খুব একটা ভালো লাগছে না। তারপর ভাবলাম যে লেবু নেই বাড়িতে ভাত দিয়ে খেতে, ঘি লেবু, তো বাগানে চলে গেলাম। দেখো বাগানে গাছটাতে কত লেবু ধরেছে, তো ওইখান থেকে আমি দুটো তুলে নেব, কারণ বাড়ির বাগানে আছে, বেশি তুলবো না, নষ্ট করে লাভ নেই। তারপর দেখলাম মানে কি বলে, গাছটায় কাঁচা লঙ্কা ধরেছে। আর আজকে যেহেতু 4-5 দিন রান্না হয়নি বন্ধুরা, গাছের লঙ্কাগুলো পেকেও গেছে আর নষ্ট হয়ে যাচ্ছে, মানে পেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম লঙ্কাগুলো কটা তুলে নিই, এখন লাগবে লঙ্কা রান্না করতে গেলে, রাতে লাগবে, তারপর কালকেও লাগবে। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো,